দেখুন, অনুভূতি আমরা যারা বৃহত্তর স্বার্থে কাজ করি, যারা বৃহত্তর সমাজের মানুষের মঙ্গল সাধনের জন্য ধর্ম রক্ষার কাজে যারা সবসময় নিয়োজিত, আমাদের সেই অর্থে ব্যক্তিগত অনুভূতি বা ব্যক্তিগত চাহিদা কোনোটাই কিছু থাকা উচিত নয় বলে আমি মনে করি। তবুও যদি মানুষ হিসেবে, একজন পঞ্চভৌতিক শরীর ধারণকারী মানুষ হিসেবে যদি আপনি প্রশ্ন করেন, যে কোনো পুরস্কার আমাদেরকে আনন্দ দেয়, তিরস্কার আমাদের দুঃখ দেয়। পুরস্কার প্রাপক হিসেবে আমার মতো একজন মানুষকে মনোনীত করার জন্য ইন্ডিয়ান ক্রনিকল এবং যারা জুরি মেম্বার্সরা করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই, আমার শুভেচ্ছা শুভকামনা জানাই, এবং অবশ্যই ভালো লাগছে পুরস্কার প্রাপক হিসেবে। দেখুন, হিন্দুত্ব শব্দটার অনেক রকমের ব্যাখ্যা হয়, কিন্তু হিন্দুত্ব শব্দটা যিনি প্রথম তুলে ধরেছিলেন তার নাম চন্দ্রনাথ বসু। তার বাড়ি ছিল হুগলি জেলায় এক প্রত্যন্ত গ্রামে, সেটা সিঙ্গুর ব্লকের মধ্যে পড়ে। তো সেই চন্দ্রনাথ বসু যখন হিন্দুত্ব শব্দটা উল্লেখ করেছিলেন, তখন কিন্তু বাংলা, বাঙালি, ভারতবর্ষের মানুষ তারা কিন্তু তখন হিন্দুত্ব শব্দটা সম্বন্ধে জানতেন না। আর সেই হিন্দুত্বের ভাবটাকে বা হিন্দুত্বের যে বৃহত্তর ভাবনাটাকে, সেটাকে যিনি সর্বাত্মকভাবে তুলে ধরার চেষ্টা করেছিলেন তিনি বিনায়ক দামোদর সাভারকর। সাভারকরের জীবন নিয়ে অনেক বিতর্ক আছে, তর্ক আছে, সমালোচনা আছে, আলোচনা আছে, প্রশংসা আছে। কেউ কেউ সাভারকরকে দেশদ্রোহী বলেন, কেউ কেউ বলেন যে ব্রিটিশের সাথে তিনি মুচলেকা দিয়ে পালিয়ে এসেছিলেন, ইত্যাদি প্রভৃতি। কিন্তু আমরা সাভারকরকে যেভাবেই মনে রাখি না কেন, আমাদেরকে সবার আগে এটা মনে রাখতে হবে যে নেতাজি সুভাষচন্দ্র বসু যখন মহাবিনিষ্ক্রমণ করছেন, অর্থাৎ তিনি যখন তার এলগিন রোডের বাড়ি ছেড়ে তিনি যখন চলে যাচ্ছেন ইউরোপে, প্রথমে তিনি চেয়েছিলেন রাশিয়ার, সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য সাহায্য চাইতে। পরবর্তীকালে তিনি জার্মানি এবং জাপানের হাত ধরে ভারতবর্ষের সশস্ত্র সংগ্রাম এবং তার যে রেজিমেন্টেড সেনাবাহিনী তাদেরকে নিয়ে তিনি আন্দোলন করেন। কিন্তু আপনারা অনেকেই জানেন না, বা আমরা অনেকেই এটা জানি না বা বলি না, এই যে আইএনএ অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, এই আইএনএ প্রতিষ্ঠাতার নাম হচ্ছে রাসবিহারী বসু। যে রাসবিহারী বসুকে অনেকটা সব্যসাচীর সঙ্গে তুলনা করা হয়, সেই রাসবিহারী বসু এবং সুভাষচন্দ্রের মধ্যের যে যোগসূত্র, সেই যোগসূত্রের নাম কিন্তু দ্য ওয়ান অ্যান্ড অনলি বিনায়ক দামোদর সাভারকর। তো আমরা বাঙালিরা, আমাদের সমস্যা হচ্ছে আমরা বড্ড বেশি আত্মপ্রবঞ্চক এবং ভাবের ঘরে চুরি করতে ভালোবাসি। এখানে যখন আমরা আজকে আলোচনা করছি, কথা বলছি, তখন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে হিন্দুদের কি অবস্থা হচ্ছে, বা শুধুমাত্র হিন্দু হয়ে ওখানে থাকার কি দুর্দশা, কি অভিশাপ, কি অবর্ণনীয় কষ্ট, নারকীয় তাণ্ডব চলছে, অবশ্যই একটি ধর্মের দ্বারা। তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে বাঙালি হিন্দুদেরকে পাশের রাষ্ট্র জ্বলছে যে প্রেক্ষাপটে, যে পরিস্থিতিতে, তাতে ঐক্যবদ্ধ হওয়ার বা স্বধর্মনিষ্ঠতার পথে হাঁটতেই হবে। এবং বাঙালি হিন্দুরা এতদিন অনেককে আইকন মেনেছে, কিন্তু এখন বাঙালি হিন্দুরা আইকন মানুক সুদর্শন চক্রধারী শ্রীকৃষ্ণ। বাঙালি হিন্দুরা আইকন মানুক তাদের চিরকালীন আইকন নেতাজি সুভাষচন্দ্র বসুকে, রাসবিহারী বসুকে। বাঙালিরা আইকন মানুক স্বামী প্রণবানন্দজিকে। বাঙালিরা আইকন মানুক স্বামী বিবেকানন্দকে। এবং সবশেষে যার নাম না করলেই নয়, যিনি কলকাতার, উত্তর কলকাতার বউবাজার স্ট্রিটের একজন সামান্য মাংসের দোকানের মাংস ব্যবসায়ী, কিন্তু মা কালীর এক পরম ভক্ত, গোপালচন্দ্র মুখোপাধ্যায়, সেই গোপাল পাঁঠা। যেহেতু পাঁঠার মাংসের দোকান, তাই তার নাম ছিল গোপাল পাঁঠা। তাই সেই গোপাল মুখোপাধ্যায়কে আইকন হিসেবে বাঙালি গ্রহণ যত করতে পারবে শীঘ্রাতিশীঘ্র, আর যত শীঘ্রাতিশীঘ্র তারা নিজেদের ধর্মবোধ, স্বধর্মনিষ্ঠতার পথে হাঁটতে পারবে, তত তাড়াতাড়ি বাঙালিদের এবং বাঙালি হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার, জাগরণ হওয়ার সুবিধা সময় এগিয়ে আসবে। কোন বিষয় নিয়ে বুজরুকি হয় না, কোন বিষয় নিয়ে প্রবঞ্চনা হয় না, আপনি বলুন না। ডাক্তারদের মধ্যে ভালো খারাপ নেই, নেতাদের মধ্যে, রাজনৈতিক নেতাদের মধ্যে ভালো খারাপ নেই, আমাদের বিভিন্ন পেশা, রাজমিস্ত্রি থেকে শুরু করে ছোট থেকে ছোট পেশা, বৃহত্তর থেকে বৃহত্তর পেশা, সব পেশার, সব ক্ষেত্রের, সব সেক্টরের মানুষের মধ্যে ভালো খারাপ আছে। তাহলে গেরুয়া পোশাকধারী বা সাধু সন্তদের মধ্যে ভালো খারাপ থাকবে না কেন? আফটার অল, একটা মানুষ সাধু সন্তের পোশাক পরার আগে তারও তো একটা পূর্ব পরিচিতি থাকে, তারও তো একটা বংশানুক্রমিক শিক্ষা থাকে, তার ভেতরেও তো একটা সংস্কার থাকে।
তার ভেতরেও তো একটা প্রকৃত আধ্যাত্ম জ্ঞানান্বেষণের চেষ্টা থাকে, অথবা কখনো কখনো সেই আধ্যাত্ম জ্ঞানান্বেষণকে চাপিয়ে গিয়ে ব্যবসায়াত্মিকা বুদ্ধি ভর করে। তো কে কোন পথে হাঁটবেন সেটা একান্তই তাদের ব্যক্তিগত বিষয়। সমাজে সব ক্ষেত্রে যেমন মানুষ যেমন ভালো খারাপ হয়, ডাক্তার যেমন ভালো খারাপ হয়, উকিল যেমন ভালো খারাপ হয়, পুলিশ যেমন ভালো খারাপ হয়, রাজনৈতিক নেতা যেমন ভালো খারাপ হয়, তেমনি সাধুসন্তরাও ভালো খারাপ হতে পারেন। তা নিয়ে কোনো দ্বিমত নেই। কারণ আপনারা হয়তো সাধু সন্ত বলতেই একটা অন্য ভাবকে, স্বাভাবিকভাবেই আমরা বাঙালিরা বিবেকানন্দকে দেখেছি, প্রণবানন্দকে দেখেছি, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীকে দেখেছি। সাধু সন্তরা, সন্তদের দেশ বাংলা, পশ্চিম বাংলা। তো স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে সাধু সন্তদের কুৎসিত কদাচারপূর্ণ আচরণ দেখলে আমাদের মধ্যে কষ্ট হয়, এটা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমাদেরকে সবসময় এটাও মনে রাখতে হবে যে সাধু সন্ত যারা হচ্ছেন তারা মঙ্গল গ্রহের জীব নন, বা তারা কোনো ইউটোপিয়ান জীব নন। তাদের মধ্যে যে প্রবণতা, তারা যে কাজ করতে চেয়েছেন, বা যে মানসিকতায় তারা বেশি, যে গুণের তারা বেশি আশ্রিত, তার প্রতিফলন আমরা দেখতে পাবো। না দেখুন, আমাদের বাংলা চিরকাল বশ্যতা বিরোধী একটা রাজ্য। বাংলার বাঙালি চিরকাল সব সময় স্রোতের বিপরীতে হাঁটতে এবং যুদ্ধ করতে বেশি অভ্যস্ত। সেটা আপনি রাজনৈতিক ক্ষেত্রেই বলুন, সেটা আপনি সামাজিক ক্ষেত্রেই বলুন, সমাজ বিবর্তনের ক্ষেত্রেই বলুন। আমরা যদি একদম প্রাক মধ্যযুগের কথা বলি, তাহলে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান তো তিনি তো বাঙালি ছিলেন। আমরা যদি, আমি যে সম্প্রদায় থেকে বিলং করি অর্থাৎ নাথ সম্প্রদায়, সেই নাথ সম্প্রদায়ের যিনি আদিপুরুষ অর্থাৎ মহাযোগী গোরক্ষনাথজির যিনি গুরু ছিলেন মৎস্যেন্দ্রনাথ, তিনিও তো বাঙালি ছিলেন। তো স্বাভাবিকভাবেই বাংলা এবং বাঙালি কিন্তু চিরকাল স্রোতের বিপরীতে হেঁটেছে। তো স্বাভাবিকভাবেই স্রোতের বিপরীতে হাঁটার জন্য, এবং বাংলা এবং বাঙালির একটা নিজস্ব কালচার, নিজস্ব ধর্মীয় কৃষ্টি, নিজস্ব একটা সংস্কৃতি আছে। আপনি দেখবেন না সারা ভারতবর্ষ ঘুরলে পরে কোথাও মাছ মাংস খাওয়াটাকে আধ্যাত্মিকতার সাথে সম্পৃক্ত করা যায় আপনি কোথাও দেখতে পাবেন না। একমাত্র পশ্চিম বাংলাতে আপনি দেখতে পাবেন, বাংলাতে দেখতে পাবেন, যেখানে আমরা মায়ের কাছে বলিদান করি। আমরা মাকেও আমাদের ঘরের মেয়ের মতো, মা কালীকে, মা তারাকে, দেবী দশমহাবিদ্যাকে, বিভিন্ন মহাবিদ্যাকে আমরা কিন্তু মাছ মাংস ভোগ দিই। আমরা মায়ের সাথে সেই ব্যবহারটাই করি, আমরা ঈশ্বরের সাথে সেই ব্যবহারটাই করি, ঠিক যেটা আমরা আমাদের পরিবারের আর 5জন সদস্যের সাথে করি, আর 5টা মানুষের সাথে করি। তো এখানে বাংলাতে ঈশ্বর অনেক বেশি ভয় ভীতির কেন্দ্রবিন্দুর থেকেও অনেক বেশি ঘরের মেয়ে হয়েছেন, ঘরের মা হয়েছেন, ঘরের ছেলে হয়েছেন। গোপালও এখানে বালগোপাল। তো বাংলার যে সনাতন কালচার, তার মধ্যে তন্ত্র, তন্ত্র সাধনা, যোগ সাধনা, এগুলো একদম অঙ্গাঙ্গিভাবে যুক্ত। তন্ত্র শব্দের অর্থ কি? তনুনাম ত্রায়তে ইতি তন্ত্র। আমরা যদি স্থূল অর্থে দেখি, তনু শব্দের অর্থ হচ্ছে শরীর। তো শরীরকে যাহা ত্রাণ করে তাহাই হলো তন্ত্র। কিন্তু সংস্কৃত ধাতুরূপ শব্দরূপ অনুসারে তনু নাম শব্দটি বহু বচনান্তক শব্দ। তাহলে আমরা তো দেখতে পাচ্ছি আমাদের একটিই শরীর, তাহলে সেখানে তনু নাম শব্দটা কেন ব্যবহার হলো, অর্থাৎ দ্বিবচন বা বহুবচন অর্থে কেন ব্যবহার হলো? তার কারণ আমাদের তন্ত্রশাস্ত্র মনে করে আমাদের 3টি শরীর রয়েছে, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর। এই 3টি শরীরকে যে ত্রাণ করে যে বিদ্যা, যে মহাবিদ্যা, সেটিই হলো তন্ত্র। তন্ত্রের সঙ্গে আজকাল ইদানিংকালে বুজরুকি, তন্ত্রের সাথে ইদানিংকালে তন্ত্রের যে মূল অদ্বৈত তত্ত্বের ব্যাখ্যা, সেটাকে ছেড়ে অনেক বেশি গোল গোল করে আমরা ঘুরতে থাকি কোন বিষয়গুলো নিয়ে? মারণ, মোহন, বশীকরণ, স্তম্ভন, বিদ্বেষণ, উচাটন, এই 6টি কর্ম। কিন্তু আমি আপনাদের এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বুক ঠুকে বলতে পারি, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে কোনো তন্ত্র সাধক নেই, আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি, যারা এই শর্ট কর্মকে চোখে আঙুল দিয়ে দেখাতে পারেন। তার কারণ যারা আজকে সাধকের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছেন তাদের মধ্যে 99% মানুষই, আগে হ্যাঁ, খুব দুঃখের সঙ্গে বলছি, 99% মানুষই তন্ত্রশাস্ত্রকে নিজেদের জীবিকা অর্জনের জন্য, অর্থ উপার্জনের জন্য, ভণ্ডাম এবং মিথ্যাচারের জন্য একটা প্ল্যাটফর্ম হিসেবে বেছে নিয়েছেন। তো এটা নিয়ে আমরা আগামী দিনে ভাবনা চিন্তা করেছি। আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি এই সদাশিব কথিত যে তন্ত্রবিদ্যা, তন্ত্রশাস্ত্র তো দুরকম, আগম এবং নিগম। একটা আগম শাস্ত্র এবং নিগম শাস্ত্রের যে ব্যবহার, যেখানে সদাশিব দেবীকে বলছেন, আর দেবী শ্রোতা, সদাশিব বক্তা।
আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে দেবী বলছেন, সদাশিব শুনছেন, মানে দেবী বক্তা, সদাশিব শ্রোতা। এই যে সদাশিব এবং দেবী মহামায়ার আদ্যাশক্তির যে কথোপকথন, এই সমগ্র কথোপকথনটিই হলো তন্ত্রশাস্ত্র। যে তন্ত্রশাস্ত্র সম্পূর্ণ বিজ্ঞানসম্মত, যে তন্ত্রশাস্ত্র বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিভিন্ন দ্রব্যগুণের কথা বলে, যে তন্ত্রশাস্ত্র কোনো বুজরুকি, কোনো মিরাকেল, সো কল্ড মিরাকেল, বা যেটা অসম্ভব সেটাকে সম্ভব করা, অথবা যেটা সম্ভব সেটাকে অসম্ভব করে দেখানোতে বিশ্বাসী নয়। কিন্তু তন্ত্র হচ্ছে মহাসমুদ্র। তন্ত্রে কি মিরাকেল ঘটে না? আমরা যে তন্ত্র সাধকদের কথা জীবনীতে পড়েছি, সাধক বামাখ্যাপা থেকে শুরু করে, ঠাকুর শ্রী রামকৃষ্ণ থেকে শুরু করে, আমার পরম গুরুদেব পরম পূজ্যপাদ নীলকিরণ ভট্টাচার্য মহোদয়, যাকে তন্ত্র সম্রাট বলা হতো, পরমানন্দ তীর্থনাথ, আমি যার আশ্রিত তন্ত্র সাধনা করেছি, যাদের যে দুই সাধকের সংস্পর্শে, সাধন কুমার বন্দ্যোপাধ্যায় মহোদয় এবং স্বর্গীয় নন্দদুলাল পাঠক মহোদয়, তাদেরকে আমরা দেখেছি, তাদের কোনো চাহিদা ছিল না। তাদের কাছে তন্ত্রটা কোনো ব্যবসা বা পুঁজিবাদী অর্থ সংগ্রহের উপাদান ছিল না। তো আজকাল দেখি এই সমস্ত মানুষদেরকে, এদের প্রতি করুণা হয়, দুঃখ হয়, করুণা ছাড়া তো আর কিছু করার নেই। কিন্তু আমি একটা কথা খুব স্পষ্ট করে বলতে পারি, যীশুখ্রিস্ট একটি কথা বলেছিলেন, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। আমি আগামী প্রজন্ম এবং যারা আজকে এই বক্তব্য শুনবেন, যারা দেখবেন, তাদেরকে বলবো, শিবকথিত তন্ত্রশাস্ত্রকে শ্রদ্ধা করো, ভক্তি করো, সো কল্ড লাল কাপড় পরা, মদের বোতল নিয়ে বসা তান্ত্রিককে নয়।